হাদিসটি আপনারা সবাই ছোটবেলা থেকে শুনছেন, আজকে একবার শুনেন। সবাই গল্প আকারে বা ঘটনার মাধ্যমে শুনছেন, আজকে হাদিসটি শুনেন। এক মহিলা কুকুরে পানি পান করা মাপ পায়া গেছে, শুনছেন না? হ্যাঁ, সহিহ বুখারীর 3467 নম্বর হাদিস। সহিহ মুসলিমের বর্ণনায় আছে 2245 নম্বর হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে লম্বা হাদিস সেখানে আছে। তো বুখারীর হলো 3467 নম্বর হাদিস। এই হাদিসে আসছে বাইনামা কালবুন ইউতিফু বিরাকিয়া, একটা কুকুর কূপের পাশে ঘুরতেছে, পানির কূপের পাশে ঘুরতেছে। এটা বুখারীর বর্ণনা। আর মুসলিমের বর্ণনা আন্না ইমরাআতান বাগিয়ান রাআত কালবান তুতিফু, একটা কুকুরকে একজন ব্যভিচারিণী নারী দেখলো, একটা কুকুর, যে কুকুরটা ইউতিফু, কুকুরটা খালি চারপাশে ঘুরতেছে, কূপের চারপাশে ঘুরতেছে। তো ঘুরতে দেখা ফানাজাআত মুকাহা, ওই যে ব্যভিচারিণী নারী তার মৌজাটা খুলছে। আর বুখারীর বর্ণনা ফারাআতহু বাগিয়ুন মিন বাগায়া বনি ইসরাইল, বনি ইসরাইলের একজন ব্যভিচারিণী নারী এই কুকুরটাকে দেখছে, দেখা মায়া লাগছে। মায়া লাগার পর দিল থেকে একটা কাজ করছে, নাজাআত মুজাহা, মৌজাটা খুলছে। খোলার পর পানি দিয়ে মৌজাটা ভিজাইছে। ভিজানোর পর ওই মৌজার মধ্যে যতটুকু পানি আসে, অনেক পানি কিন্তু আসে, এই মৌজা দিয়ে আপনার কি করছে, পানি উঠায়া সাকাত কুকুরে পানি পান করাইছে। ফাগফির লাহা, ইখলাস ওয়ালা ইবাদতের কারণে, আমলের কারণে আল্লাহ তার অতীতের সব গুনাহ মাফ করে। তাহলে ইখলাসের 4টা উপকার জানলাম। 1 নাম্বার কবুল হয়, 2 সওয়াব পাওয়া যায়, 3 ছোট আমলও ইখলাসের কারণে বড় হয়ে যায়, 4 নাম্বার ইখলাসের কারণে পাপ মোচন হয়। তাহলে যে কোনো ইবাদতে ইখলাস থাকা আর হলে ইত্তিবা থাকা, নবীর পদ্ধতি সুন্নাহ থাকা, সেটা সুন্নাহের আলাদা আলোচনা। এবার টোটালটা একসাথে বলি, মন দিয়ে শোনেন। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করেছিলাম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন ইনসানকে ইবাদতের জন্য বানিয়েছি। ইবাদতের আবিধানিক অর্থ জানলাম, পারিভাষিক অর্থ জানলাম। 2 নম্বর আলোচনায় আমরা জেনেছি কোরআনে মৌলিকভাবে দাসত্বের 2টি প্রকার জেনেছি, একটা সাধারণ দাসত্ব আর একটা বিশেষ দাসত্ব। 3 নাম্বার হাদিসে ইবাদতের প্রয়োগ জেনেছি আমরা, যে বিভিন্ন হাদিসে ইবাদতের কিভাবে প্রয়োগ করা হয়েছে এটা জানলাম। 4 নাম্বার আমরা জেনেছিলাম উপকার পাওয়ার ক্ষেত্রে ইবাদত 2 প্রকার, একটা হলো নিজে ইবাদত করে উপকার লাভ করা, 2 নাম্বার অন্যের সাহায্য সহায়তায় ইবাদত করে উপকার লাভ করা। 5 নাম্বার আলোচনা, যেটা আমাদের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ছিল, সেটা হলো কয় মাধ্যমে আমরা ইবাদত করি। মাধ্যম হিসাবে ইবাদত ছিল 5 প্রকার। 1 নাম্বার ছিল আত্মিক ইবাদত, যে ইবাদতের সম্পর্ক কলবের সাথে। 2 নাম্বার ছিল মৌখিক ইবাদত, মুখের সাথে। আর মুখের ইবাদতে আবার ছিল আমাদের 4টা কথা। 1 লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নাম্বার তিলাওয়াতুল কোরআন, 3 নাম্বার দোয়া করা, 4 নাম্বার জিকির করা। এটা গেল আমাদের 2য় প্রকার। আর 3য় প্রকার ছিল দৈহিক ইবাদত, শারীরিক ইবাদত, যেমন নামাজ পড়া। 4 নাম্বার প্রকার ছিল আর্থিক ইবাদত, যাকাত দেওয়া, সদকা করা। 5 নাম্বার ছিল আর্থিক এবং শারীরিক ইবাদত, হজ করা। সবগুলার শেষে একটা সারনির্যাস জানছি, সব ইবাদতে ইখলাস থাকা। হুজুর ইখলাসের কি উপকার? 4টা উপকার জানছি। ইখলাসের সাথে করার কারণে আমল কবুল হয়, ইখলাসের সাথে করার কারণে সওয়াব পাওয়া যায়, ইখলাসের সাথে করার কারণে ছোট কাজও বড় হয়ে যায়, ইখলাসের সাথে করার কারণে পাপ মোচন হয়। ইখলাসের পাশাপাশি আরেকটা জেনেছি, শুধু ইখলাস হলেই হবে না, ইত্তিবা থাকতে হবে। প্রতিটা আমল ইখলাসের সাথে করতে হবে, প্রতিটা ইবাদত ইখলাসের সাথে করতে হবে, সাথে সাথে নবীর শিখানো পদ্ধতি অনুযায়ী করতে হবে। যদি করতে পারি তাহলে ইবাদতের নাম হবে খাঁটি এবং বিশুদ্ধ। খাঁটি আর বিশুদ্ধ ইবাদত যদি আল্লাহর কাছে পেশ করতে পারি, আল্লাহ কবুল করবেন, সওয়াব দান করবেন। যারা নিজেদের জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে, আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, আমি আল্লাহ কোরআনে ঘোষণা করলাম তারাই প্রকৃত সত্যবাদী। তাহলে মন থেকে বিশ্বাস করা আল্লাহকে, রসুলকে, মনে কোনো সন্দেহ না রাখা, আত্মিক ইবাদত, কলবের ইবাদত। আরেকটা উদাহরণ নেন, সহিহ বুখারীর 44 নম্বর হাদিস। কোন কিতাব? বুখারী, 44 নম্বর হাদিস। এই হাদিসে নবী কি বলে দেখেন, قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن شعيرة من خير। কোন ব্যক্তি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর যদি তার অন্তরের মধ্যে জব পরিমাণ কল্যাণ থাকে, জব পরিমাণ কল্যাণ,
জব পরিমাণ কল্যাণ। এই কল্যাণ দ্বারা উদ্দেশ্য অন্য বর্ণনায় ঈমান। জব পরিমাণ ঈমান যদি কারো অন্তরে থাকে, ইয়াখরুজু, নবী বলেন ওই ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে। ইয়াখরুজু, বের হবে। মান, ওই ব্যক্তি, কালা, যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর তার কলবে যদি জব পরিমাণ কল্যাণ থাকে, ঈমান থাকে, সে একদিন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে। কোথায় থাকে? কলবে। কোথায় ঈমানটা থাকবে? কলবে। এরপরে কি বলে দেখেন, ওয়ায়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাইরাতিম মিন খাইর বুররাতিম মিন খাইর। যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর তার অন্তরের মধ্যে যদি গম পরিমাণ ঈমান থাকে, আগে বলছে জব, এবার বলতেছে গম পরিমাণ ঈমান যদি তার অন্তরে থাকে, ইয়াখরুজু, সে জাহান্নাম থেকে একদিন বের হয়ে যাবে। এরপরে কি বলে দেখেন, বলেন অনুপরিমাণ, বলেন এই অনুপরিমাণ ঈমান যদি কারো কলবে থাকে, নবী বলেন ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন খাইর। কারো অন্তরে যদি অনুপরিমাণ কল্যাণ থাকে, কল্যাণ দ্বারা উদ্দেশ্য ঈমান থাকে, আর সে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এই ব্যক্তিও অনুপরিমাণ খাঁটি ঈমানের কারণে ইয়াখরুজু, একদিন জাহান্নাম থেকে বের হয়ে যাবে। তাহলে বলেন তো কোথায় থাকতে হবে ঈমান? কলবে, সন্দেহ করা যাবে না। বলেন এটা আত্মিক ইবাদত। বলেন তো কি ইবাদত? আত্মিক ইবাদতের মধ্যে আরেকটা হলো, বলেন ইখলাস। ইখলাসটাও কি ইবাদত? আত্মিক ইবাদত বা বিশুদ্ধ নিয়ত, এটাও আত্মিক ইবাদত। সূরা আনআমের 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। নবী, আপনি তাদেরকে তাড়িয়ে দিবেন না যারা তাদের রবকে সকাল সন্ধ্যায় ডাকে, রবের সন্তুষ্টি অর্জন করার জন্য দিল থেকে ইখলাসের সাথে রবকে ডাকে। হাবিব, আপনি তাদেরকে তাড়িয়ে দিবেন না। রবকে ডাকে, দিল থেকে ডাকে, ইখলাসের সাথে ডাকে, তাদেরকে আপনি তাড়িয়ে দিবেন না। ইবনে মাজাহ 3056 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুন লা ইউগিল্লু আলাইহিন্না কলবু মুমিন। তিন ব্যক্তির তিনটি ব্যাপারে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। একটু বলি, আমরা মুখস্থ হয়ে যাবে। বলেন কয় ব্যাপারে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না? তিন ব্যাপারে। তিনটি ব্যাপারে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। এক নাম্বার, ইখলাসুল আমালি লিল্লাহ। মুমিন যত আমল করবে সব ইখলাসের সাথে করবে। এই ইখলাসের সাথে আমল করার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। দুই নাম্বার, ওয়ান নাসিহাতু লিউলাতিল মুসলিমিনা। দুই নাম্বার, মুসলিম শাসকদেরকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। মুসলিম শাসকদেরকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে, মুসলিম শাসক ভুল করতেছে, তার ভুল ধরিয়ে দেওয়া, তাকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। তিন নাম্বার, ওয়ালুজুমু জামাআতিহিম। মুমিন জামাতবদ্ধ থাকার ক্ষেত্রে তার অন্তর প্রতারণা করতে পারে না। দেখেন, তিনটার মধ্যে একটা হলো ইখলাসের সাথে আমল করার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করে না। আল্লাহ আমাদের সকলকে আত্মিক ইবাদত তথা ইখলাস বা বিশুদ্ধ নিয়ত আমরা যেন আরো মজবুত ভাবে অন্তরে ধারণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এ হলো আত্মিক ইবাদত। সহিহ বুখারীর বর্ণনা 7501 নম্বর হাদিস। এই হাদিসটি হাদিসে কুদসি। একটু মন দিয়ে শুনেন আল্লাহ কি বলে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফিল হাদিসিল কুদসি। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, ইদা আরাদা আবদি আইয়ামালা সাইয়্যাতান ফালা তাকতুবুহা আলাইহি হাত্তা ইয়ামালাহা। আল্লাহ বলেন, আমার বান্দা যখন কোনো গুনাহের ইচ্ছা করে, ও ফেরেশতারা, গুনাহটা না করা পর্যন্ত তার গুনাহ লিখবা না। সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন আমার বান্দা যখন কোনো গুনাহের ইচ্ছা করে, গুনাহটা না করা পর্যন্ত তার গুনাহ লেখবা না। ফাইন আমিলাহা ফাকতুবুহা বিমিসলিহা। আমার বান্দা যদি গুনাহটা করেই ফেলে তাহলে একটা গুনাহ করলে একটা গুনাহ লেখবা। আমার বান্দা যদি গুনাহ করার নিয়ত করার পর গুনাহটা করে ফেলে তো এক গুনাহ একটা লেখবা। একটু বুঝছেন না আপনারা সবাই? গুনাহের নিয়ত করছে, এখনো করি নাই গুনাহ, আল্লাহ বলে গুনাহ লিখো না। গুনাহটা করে ফেলছি, বাস একটা গুনাহ করলে একটা গুনাহ। এবার কি বলে দেখেন, ইন তারাকাহা মিন আজলি, বান্দা গুনাহের সামনে গেছে, যাওয়ার পর মনে পড়ছেন না আমি করবো না গুনাহটা, আমার আল্লাহরে আমি খুশি করবো, এই আল্লাহরে খুশি করার জন্য গুনাহটা পরিত্যাগ করছে, গুনাহটা ছেড়ে দিয়েছে। আল্লাহ বলেন গুনাহ যেহেতু আমার জন্য ছেড়ে দিয়েছে, ফাকতুবুহা লাহু হাসানা, তার এই ছেড়ে দেওয়ার মানসিকতার কারণে তার আমলনামায় একটা নেকি লিপিবদ্ধ করে দাও। এবার কি বলে দেখেন, ওয়াইদা আরাদা আন ইয়ামালা হাসানাতান, আমার বান্দা যদি কোনো নেক কাজ করার নিয়ত করে, ফালাম ইয়ামালহা, এখনো কাজটা করে নাই। আপনারা নিয়ত করেছেন এই মাহফিলে আসবেন, আসলে নিয়ত করছেন মন থেকে, কিন্তু কোনো কারণে অনেকে আসতে পারে নাই। আসতে যারা পারে নাই কিন্তু নিয়ত করছে, আল্লাহ বলেন ফাকতুবুহা লাহু হাসানা, নিয়ত তো করছে, তার পরিপূর্ণ নিয়ত ছিল, হঠাৎ তার আম্মা অসুস্থ হয়েছে, হসপিটালে নিয়ে গেছে, তাই আসতে পারে নাই। যাক নিয়ত তো করছে, খাঁটি নিয়ত, তার আমলনামায় একটা সওয়াব লেখা দাও। এবার কি বলে দেখেন, ফাইন আমিলাহা ফাকতুবুহা লাহু বিআশরি আমসালিহা ইলা 700 দি'ফিন, আমার বান্দা যদি নেকির কাজটা করে ফেলে তাকে 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায়া সওয়াব লেখা দাও। তাহলে নিয়তের দাম আছে না নাই? এটা আত্মিক ইবাদত। কি নিয়ত? কি ইবাদত? আমাদের আর্থিক না, আত্মিক, অন্তরের। মনে আসেনি মাধ্যম, যেই মাধ্যমে ইবাদত করি, এই মাধ্যম হিসাবে ইবাদত কয় প্রকার? এক নাম্বার আত্মিক ইবাদত। এই আলোচনা চলছে আমাদের। সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস। এই হাদিসটি সবাই একটু মন দিয়ে শুনবেন, শোনার পর আমি জিজ্ঞাসা করবো, বুঝা শুনে হাত তুইলেন, দেখেন কি বলে নবী। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাআলাল্লাহা শাহাদাতা বিসিদকিন, নবী বলেন কেউ যদি দিল থেকে শহীদ হওয়ার নিয়ত করে, কামনা করে, আল্লাহর কাছে যদি চায়, আল্লাহ তোমার কাছে আমি শাহাদাত চাই, দিল থেকে। কারা কারা আসলেই দিল থেকে চান? সত্যি? হ্যাঁ, আমার আগে নাগাইশের পিসা হুজুর বলছে না ফিলিস্তিনের পক্ষে কারা কারা, তখন তো আপনারা সবাই জোর দিয়ে বলছেন, এখন কিন্তু এইভাবে আস্তে আস্তে উঠছে, টেনশনে পড়ে গেছে, আসলেই কি নিয়ত আছেন? নবী বলেন কেউ যদি সত্যিকার অর্থে দিল থেকে শাহাদাতের নিয়ত করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, ওই ব্যক্তি যদি তার ঘরের বিছানায়ও মারা যায়, আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিবেন। তাহলে এইবার দেখি কার কার নিয়ত আছে শাহাদাতের। হ্যাঁ, আল্লাহ কবুল করেন। তাহলে আবার বলছি দেখেন, ও আমাদের ওই যে শিল্পী অন্ধ হাবেশ সাহেব, উনি তো কত সুন্দর গজলের মাধ্যমে আপনাদের কাছ থেকে জানতে চাইলো, তখন তো সবাই ঠিক ঠিক করে সমর্থন জানাইলেন। আল্লাহ আমাদের সকলের এই মনের নীলের তামান্না যেন আমরা যেন মজবুতির সাথে নিয়ত রাখতে পারি যে আল্লাহ যদি কখনো সুযোগ করে দেয় আমরা ইনশাল্লাহ শহীদ হওয়ার জন্য প্রস্তুত। তাহলে কি জানলাম? দিল থেকে কেউ শহীদ হওয়ার নিয়ত করছে, ঘরের বিছানায়ও যদি মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দেবে। এলা আত্মিক ইবাদত, অন্তরটা আল্লাহ দেখে। আরেকটা দলিল আমরা শুনি, সহিহ বুখারী 2839 নম্বর হাদিস, 2839। এই হাদিসের মধ্যে আসছে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ফি গাযাতিন, আল্লাহ নবী এক লড়াইয়ের মধ্যে ছিলেন, জিহাদের মধ্যে ছিলেন। জিহাদের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ নবী বললেন ইন্না আকওয়ামান বিল মাদিনাতি খালফানা, আমাদের পিছনে মদিনায় একদল সম্প্রদায় যারা আমাদের সাথে জিহাদে আসতে পারে নাই। নবী বলতেছেন একদল মুসলমান আমাদের পিছনে মদিনায় রয়ে গিয়েছে, তাদের নিয়ত ছিল জিহাদে আসার, কিন্তু তারা জিহাদে আসতে পারে নাই। এবার আল্লাহ নবী বলেন মা সালাকনা শিআবান ওয়ালা ওয়াদিয়া ইল্লা ওয়া হুম
মা'ানা ফি। নবী বলেন, একদল যারা মদিনায় আছে, জিহাদের নিয়ত ছিল, আসতে পারে নাই। আমরা জিহাদে আসলাম। জিহাদে রওনা করার পর যতগুলা ঘাটি আর উপত্যকা আমরা অতিক্রম করলাম, প্রত্যেকটা ঘাটি অতিক্রম করার সময় যেই সওয়াব আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যারা আসতে পারে নাই তাদেরকেও আল্লাহ সমপরিমাণ সওয়াব দিয়ে দিয়েছেন। কেন? নিয়ত ছিল। এই তো মাশাআল্লাহ বুঝে আসছে, নিয়ত ছিল। আসতে পারে নাই। নবী কয় কেন আসে নাই? হাবাসাহুমুল উযর, ওজর তাদেরকে আটকে দিয়েছে। কেউ ছিল অন্ধ, কেউ পায়ে সমস্যা ছিল, বিভিন্ন ওজরের কারণে আসতে পারে নাই। এই যে দেখেন আজকে যে ভাইটা গজল গাইলো, আল্লাহ কখনো যদি তৌফিক দেয় আমরা যেতে পারবো যারা দেখি, কিন্তু এই ভাই তো ওজরের কারণে যেতে পারবে না। তো তার নিয়ত আছে কিন্তু যেতে পারবে না। ওজর কথাটা সবার মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে বলেন তো, মাধ্যম কয় মাধ্যমে ইবাদত করি? এক নাম্বার কলব। এই গেল আজকে আমাদের 5 ধরন, মানে 5 পদ্ধতি বা অবলম্বন করে যে ইবাদত করি। এক নাম্বার আত্মিক ইবাদত গেল। 2 মৌখিক। বলেন 2 নাম্বার মৌখিক ইবাদত। মৌখিক ইবাদত কি? এই যে আমি এখন মৌখিক ইবাদতে আছি, সুবহানাল্লাহ। এই যে বলেন সুবহানাল্লাহ পড়েন, এই তো মৌখিক ইবাদত হয়ে গেছে। আবার পড়েন, এই যে মৌখিক ইবাদত। সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তো তিনি জবাব দিলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মৌখিক ইবাদত। মৌখিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো, একটু পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা শ্রেষ্ঠ ইবাদত। মৌখিক ইবাদতের মধ্যে এটা কি ইবাদত? শ্রেষ্ঠ ইবাদত। সহিহ বুখারীর বর্ণনা 25 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। তিনি বলেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, মানুষ যতক্ষণ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য যতক্ষণ না দিবে ততক্ষণ পর্যন্ত আমি আদিষ্ট হয়েছি, আমাকে আদেশ করা হয়েছে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য, আমাকে আদেশ করা হয়েছে। যতক্ষণ তারা এই সাক্ষী না দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ। সহিহ বুখারীর 26 নম্বর হাদিস, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফযালু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীর কাছে জানতে চাওয়া হলো কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ। নবীজি জবাব দিলেন, ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি। সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়া, রাসূলকে রাসূল বলে মেনে নেওয়া, এটা সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ। তাহলে মৌখিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা অথবা কালিমায়ে শাহাদাত, যেটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এগুলা মৌখিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত। বলেন মৌখিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ। মৌখিক ইবাদতের মধ্যে আরেকটা ইবাদত, বলেন তিলাওয়াতুল কুরআন। কি পড়ি? পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৌখিক ইবাদত। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা কি ইবাদত? মৌখিক। তাহলে একটা গেল লা ইলাহা ইল্লাল্লাহ শ্রেষ্ঠ, এরপরে জানলাম তিলাওয়াতুল কোরআন, কোরআনের তেলাওয়াত করা। সূরা কাহফের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিকা লা মুবাদদিলা লিকালিমাতি। আপনার রবের পক্ষ থেকে কিতাবের যা ওহী হিসাবে আপনার কাছে পাঠানো হয়, আপনি তা তেলাওয়াত করেন। লা মুবাদদিলা লিকালিমাতি, আল্লাহর কথাকে পরিবর্তন করার মতো কেউ নাই, হাবিব আপনি তেলাওয়াত করেন। তেলাওয়াত এটা মৌখিক ইবাদত। সহিহ বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে
বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফ, এক ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করতেছিল। বলি তো কোন সূরা? সূরা কাহফ। এক ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করতেছিল। তো সূরা কাহফ তেলাওয়াত করার সময় ওয়া ইলা জানিবিহি হিসানুন মারবুতুন বিশাতানাইন, তার কাছেই তার ঘোড়াটা দুইটা রশি দিয়ে বাঁধা ছিল। ফাতাওয়াশাতহু সাহাবা, ইতিমধ্যে আকাশের মেঘ আইসা তাকে ছায়া দিল, তার ঘোড়াকে। ফাজাআলাত তাদনু ওয়া তাদনু, মেঘের ওই জিনিসটা, বাদলটা, মেঘটা খালি কাছে আসতেছে, ক্রমেই খালি নিকটে আসতেছে। এক ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করতেছিলেন, মেঘ আইসা তার ঘোড়াকে ছায়া দিতেছিল। এই মেঘ যত তেলাওয়াত করে ততই নিচের দিকে আসতেছিল। ফাজাআলা ফারাসুহু ইয়ানফিরু, হঠাৎ তার ঘোড়াটা লাফালাফি শুরু করছে। ঘোড়া কি শুরু করছে? লাফালাফি। তিনি তেলাওয়াত বন্ধ করে দিলেন। ফালাম্মা আসবাহা আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকাল হলো, নবীর কাছে আসলেন। আসার পর ফাযাকারা যালিকা লা, আল্লাহর নবীকে ব্যাপারটা জানাইলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলকাস সাকিনাতু তাতানাজ্জালাত বিল কুরআন, এটা যা দেখছো এটা প্রশান্তি, কোরআনের কারণে এই প্রশান্তি এসে গিয়েছে আর তোমার ঘোড়াকে ছায়া দিয়েছে। মুসলিমের বর্ণনা, নবী অন্য সাহাবীকে বলেন, উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তুমি যদি ফজর পর্যন্ত তেলাওয়াত করতা তাহলে এই যে মেঘ দেখলা, আসলে এগুলা মেঘ না, মেঘের মধ্যে কি দেখছো? কয় হুজুর ফিহা আমসালুস সুরুজ, বাতির মতো দেখেছি, লাইটের মতো। নবীজি বলেন, ওই যে বাতি বাতি তোমার কাছে মনে হয়েছে, তারপর আমি তেলাওয়াত বন্ধ করে দিয়েছি, এটা আস্তে আবার উপরের দিকে উঠে গিয়েছে। আল্লাহ নবী বলেন, হা, তুমি যদি ফজর পর্যন্ত তেলাওয়াত করতা, এরা অবস্থান করত, এই মেঘের মধ্যে যে তুমি আলো দেখেছো, তুমি বাতিগুলা দেখেছো, এগুলা হলো আল্লাহর ফেরেশতা। এই ফেরেশতারা প্রশান্তি নিয়ে এসেছে তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য। তুমি যদি ফজর পর্যন্ত তেলাওয়াত করতা তাহলে মুসল্লি যারা নামাজে যাইতো তারাও তাদেরকে দেখতে পেত। এ হলো, বলেন, মৌখিক ইবাদতের মধ্যে একটা কি? কোরআন তেলাওয়াত করা। বলেন, সবাই বলেন, কি করা? কোরআন তেলাওয়াত। আচ্ছা, এবার আরেকটা মৌখিক ইবাদত একটু বলি, দোয়া করা। কি করা? দোয়া করা। চুপে চুপে বিনীত হয়ে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। কি বললাম? চুপি সারে বিনীত ভাবে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। সূরা আরাফের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআও ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো, তাদাররুআ বিনীত ভাবে, ওয়া খুফিয়া চুপি সারে তোমাদের রবকে ডাকো। জাকারিয়া নবী আল্লাহকে চুপি সারে ডেকেছেন, আল্লাহ এত পছন্দ করছে, তার ডাকাকে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন, আর তার এই আহ্বানের কথা কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ এই উম্মতকে জানায়। সূরা মারইয়ামের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইযনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, জাকারিয়া নবী যখন তার রবকে চুপে সারে ডাকলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, জাকারিয়া নবী রবকে চুপি সারে কেন ডাকছেন? আমি আরবিটা বলবো, বাংলাটা সবাই মিলে অনুবাদ করব। বলেন ইনশাআল্লাহ। আগে আরবিটা বলি, দেখেন কি কয় মুফাসসিরিনে কেরাম। ইন্নামা আখফাহু লিআন্নাহু আহাব্বু ইলাল্লাহ। একটু বলেন, জাকারিয়া নবী চুপি সারে আল্লাহকে ডাকার কারণ হলো এই, চুপি সারে আল্লাহকে ডাকা আল্লাহর কাছে অধিক পছন্দনীয় ইবাদত। চুপে চুপে আল্লাহর কাছে দোয়া করা, এটা আল্লাহর কাছে বেশি প্রিয়। তাই জাকারিয়া নবী চুপে চুপে আল্লাহকে ডাকছে। এই জন্য আপনারা এখানে তো দোয়া করেন, এটা ঠিক আছে, চুপে চুপে একটু দোয়া করবেন। বলেন ইনশাআল্লাহ। চুপে চুপে দোয়া করবো তো ইনশাআল্লাহ। একটু চুপে চুপে আমরা দোয়া করবো। সহিহ মুসলিমের একটা হাদিস শুনেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরবাউ আলা আনফুসিকুম, নবী বলেন, তোমরা তোমাদের নিজেদের প্রতি সদয় হও। আল্লাহকে চুপে চুপে তোমরা ডাকবা, আস্তে আস্তে বিনীত ভাবে ডাকবা। ফাইন্নাকুম লাইসা তাদউনা আসাম্মা ওয়ালা গায়িবা,
তোমরা এমন রবকে ডাকছো না যেই রব বধির, তোমরা এমন রবকে ডাকো না যেই রব অনুপস্থিত, এমন রবকে তোমরা ডাকতেছো না। তাহলে ইন্নাকুম তাদউনা সামিআন করিবা, তোমরা এমন রবকে ডাকো যেই রব সবচেয়ে বেশি শোনেন আর যেই রব তোমার সবচেয়ে নিকটে। ওহুয়া মাআকুম, তিনি তোমাদের সাথে আছেন। সাহাবায়ে কেরাম নবীরে প্রশ্ন করলেন, লাম্মা সাআলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালু আকারিবুন রাব্বুনা ফানুনাজিহি আম বাঈদুন ফানুনাদি। সাহাবায়ে কেরাম নবীর কাছে জানতে চাইলেন, ওগো আল্লাহর নবী, আমাদের রব কি আমাদের কাছে যে তাকে আস্তে আস্তে ডাকবো, নাকি আমাদের থেকে দূরে যে তাকে জোরে জোরে ডাকবো? আবার বলছি, সাহাবায়ে কেরাম নবীর কাছে প্রশ্ন করলেন, আমাদের রব কি কাছে যে তাকে আস্তে আস্তে ডাকবো, আমাদের রব কি দূরে যে তাকে জোরে জোরে ডাকবো? এই কথা সাহাবারা নবীর জিজ্ঞাসা করলেন। আল্লাহ এই কথার জবাবে সূরা বাকারার 186 নম্বর আয়াত নাজিল করে দিয়েছে। আল্লাহ বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার বান্দারা যখন আপনাকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, আপনি বলবেন আমি আল্লাহ তাদের অতি নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আহ্বানকারীর আহ্বানে আমি সাড়া দেই। সুবহানাল্লাহ, আহ্বানকারীর আহ্বানে আমি সাড়া দেই। ফালইস্তাজিবু লি, অতএব বলেন, অতএব তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। আল্লাহ বলেন, আহ্বানকারীর ডাকে আমি সাড়া দেই, অতএব তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। তা আমরা তো দেই না, 5 ওয়াক্ত নামাজে তো সাড়া দেই না। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি যেন দোয়া করতে পারি আল্লাহর কাছে, আল্লাহ তৌফিক দান করেন। বলেন তো, মাধ্যম হিসাবে ইবাদত কয় প্রকার? 2 নাম্বার মুখে, 2 নাম্বার মৌখিক ইবাদতের 1 নাম্বার শ্রেষ্ঠ ইবাদত মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নাম্বার কোরআন তেলাওয়াত, 3 নাম্বার দোয়া করা। মাশাআল্লাহ, কি করা? বিনীত হয়ে চুপিসারে বেশি বেশি দোয়া করা। 4 বলেন, চুপে চুপে জিকির করা। খালি কিন্তু বাচ্চা বের হইতেছে প্রকারের, এই জন্য একটু আমি বলছি কলম খাতা থাকলে এগুলা লিখে রাখলে আরো সুন্দর হইতো। আপনারা যারা ওরা তো রেকর্ডিং করছে ওদের আলোচনা, আর এরাও এক মুশকিল, পুরো আলোচনা ছাড়বে না, দিবে খালি এই ছোট্ট ছোট্ট। পুরাটা দিলে যদি আপনারা লিখে ফেলেন, আর লিখলে তো আপনি শুনবেন না, এই টেনশনে এরা দেয় না পুরাটা। হ্যাঁ, পুরাটা যদি দেন তো আপনারা তো লিখে ফেলবেন পুরাটা, তখন বলবে আর তো দেখবেন, এই জন্য এরা দেয় না আমার মনে হয়। 2 একজন কইতাছে আর বাকিরা দেয় না, এই জন্য কয় না। আচ্ছা আচ্ছা, 4 নাম্বার চুপে চুপে জিকির করা, চুপে চুপে জিকির করা। সূরা আরাফের 205 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। ওয়াযকুর রাব্বাক, তুমি তোমার রবকে স্মরণ করো, ফি নাফসিকা, মনে মনে। সুবহানাল্লাহ, মনে মনে। সবাই একটু মনে মনে স্মরণ করেন তো। করলাম, বলেন করছি, বলেন বলেন সবাই করছি। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, ইদা যাকারানি ফি নাফসিহি, আমার বান্দা যদি মনে মনে স্মরণ করে, যাকারতুহু ফি নাফসি, আমিও তাকে মনে মনে স্মরণ করি। সুবহানাল্লাহ, আমরা করছি, আল্লাহও করে। ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা, তুমি তোমার রবকে স্মরণ করো মনে মনে। তাদাররুআন ওয়া খীফা, বিনীতভাবে, ওয়া খীফা, ভীতি নিয়ে, ভয় নিয়ে। দুনাল জাহরি মিনাল কওল, অনুচ্চ সুরে, বেশি আওয়াজ করবা না। বিল গুদুবি ওয়াল আসাল, সকাল সন্ধ্যায়। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফেলদের অন্তর্ভুক্ত হয়ো না। আল্লাহ আমাদের সকলকে আমরা যেন একটু বেশি বেশি জিকিরও করতে পারি। মাঝে মাঝে আমরা তো এই যে এখানে সুবহানাল্লাহ পড়তেছেন, এটাও জিকির। মাঝে মাঝে আমরা একটু চুপি সারেও জিকির করব। আল্লাহ তৌফিক দান করুন। করব তো ইনশাআল্লাহ। সহিহ বুখারীর 660 নম্বর হাদিসের বর্ণনা, 7 ব্যক্তিকে আরশের ছায়াতলে আল্লাহ জায়গা দিবেন। এর মধ্যে একজন, ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়া, ওই ব্যক্তিকেও আল্লাহ আরশের ছায়াতলে জায়গা দিবেন যে নির্জনে আল্লাহকে স্মরণ করে। ফাফাদাত আইনা, ফলে তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে, ফলে তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। তো
এই যে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে, এই ব্যক্তিকে খুশি হয়ে কিয়ামতের মাঠে আল্লাহ আরশের ছায়াতলে জায়গা দান করবেন। দেখি আবার পড়াশোনায় লেগে যায় আমরা। মাধ্যম হিসাবে ইবাদত কয় প্রকার? 1 নম্বর আত্মিক, 2 মৌখিক ইবাদত। মৌখিক ইবাদত আবার কয় ধরনের জানলাম? 4। 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বর কোরআন, 3 নম্বর দোয়া, 4 নম্বর জিকির। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। এবার আগের আলোচনায় আসেন, 3 নম্বর প্রকারটা কি? মাশাআল্লাহ, শারীরিক বা দৈহিক ইবাদত। শারীরিক বা দৈহিক ইবাদত কি? যেমন নামাজ পড়া শারীরিক ইবাদত। 17 পারার শেষ পৃষ্ঠা সূরা হজের 77-78 নম্বর আয়াতে আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ, হে ঈমানদারগণ তোমরা রুকু করো। শরীর লাগেনি রুকু করতে? ওয়াসজুদু, সিজদা করো, শরীর লাগে। ওয়া'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। ওয়াফআলুল খায়র, তোমরা কল্যাণের কাজ বেশি বেশি করো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হও। বলেন যাতে তোমরা সফল। তারে শারীরিক ইবাদত গেল কি? নামাজ। বলেন শারীরিক ইবাদত কি গেল? নামাজ। 4 নাম্বার আর্থিক ইবাদত। আর্থিক ইবাদত কি? দান সদকা করা, যাকাত দেওয়া, এগুলা কি ইবাদত? আর্থিক ইবাদত। অর্থের মাধ্যমে দান সদকা করা, যাকাত দেওয়া, এগুলা আর্থিক ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালা, আল্লাহ যাকে সম্পদ দিয়েছে আর যাকাতের মালিক হয়েছে সে, ফালাম ইউআদ্দি যাকাতা, সে তার সম্পদের যাকাত দেয় নাই, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, কিয়ামতের ময়দানে বিষধর সাপে রূপান্তরিত হবে তার সম্পদ। এই সাপ আইসা তাকে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সেই সম্পদ, আমি তোমার সেই মাল। সহিহ মুসলিমের বর্ণনায় যাকাত না দেওয়ার কারণে তার এই যাকাতযোগ্য সম্পদকে পাপ বানানো হবে। লন্ডি করা হয় যে কাপড়, এই কাপড় যে লন্ডি করা হয় ইস্ত্রি গরম, এরকম পাত বানানো হবে, তার কপাল, পার্শ্ব আর পিঠে শেক দেওয়া হবে। এইভাবে তাকে শেক দেওয়া হবে একদিন কিয়ামতের মাঠে। বলেন কয়দিন? বলেন সবাই কয়দিন? জাহান্নামে যাওয়ার আগে কয়দিন শাস্তি দেওয়া হবে? এই একদিনের পরিমাণ মাত্র 50,000 বছর। হাদিসে যেমনি সেমনি গেলাম আমি, হাদিসে আসছে একদিন, তো আমিও পয়রা দেখি কি একদিন, মাশাআল্লাহ একটু বেশি না। একটু পরে নবী কয় কানা মিকদারুহু 50 আলফা সানা, একদিনের পরিমাণ 50,000 বছর। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। 5 নাম্বার শারীরিক এবং আর্থিক। এটা যেই একজন বলেন তো কি হইতে পারে? হজ। হজ করতে শরীরও লাগে, অর্থও লাগে। আল্লাহ আমাদের সকলকে, যারা হজ করেছি, বারবার হজ করার তৌফিক দান করেন, আর যারা হজ করি নাই তাদেরকেও আল্লাহ হজ করার তৌফিক দান করেন। এবার সর্বশেষ একটা কথা আমরা শুনবো, হজের ব্যাপারটা একটু শুনে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাত ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি হজ করলো, হজের মধ্যে অশ্লীল কাজ করলো না, কথা বললো না, সে তার দেশে প্রত্যাবর্তন করে এমন ভাবে যেন তার মা তাকে জন্ম দিয়েছে। সব ইবাদত তখনই গ্রহণ হবে যদি ইবাদতটা বিশুদ্ধ নিয়ত এবং ইখলাসের সাথে হয়। বলেন সব ইবাদত, বলেন তখনই কবুল হবে। সব ইবাদতের সওয়াব তখনই পাওয়া যাবে যদি ইবাদতটা ইখলাসের সাথে হয়, বিশুদ্ধ নিয়তের সাথে হয়। বলেন আমরা আজকে থেকে যে কোনো ইবাদতে 2টি কথা মনে রাখবো। 1 ইখলাস, 2 ইত্তিবা। বলেন যে কোনো ইবাদতে কয়টি কথা মনে রাখবো? 1 নাম্বার, 2। বলেন ইখলাস মানে ইবাদত আল্লাহ নিয়া। অনেক বড় বড় আমলকে নিয়ত অশুদ্ধ হওয়ার কারণে, ইখলাস না থাকার কারণে এই আমলটা ছোট বানায় দেয়। আল্লাহ আমাদেরকে, আমরা যেন ছোট ছোট কাজগুলো ইখলাসের সাথে করে আল্লাহর কাছে বড় হিসাবে উপস্থাপন করতে পারি ইনশাআল্লাহ। এগুলো 3 নাম্বার। ইখলাসের 4 নাম্বার উপকারিতা। বলেন পাপ মোচন হয়। সহিহ বুখারী 3467 নম্বর হাদিস। এই হাদিসটি আপনারা সবাই ছোটবেলা থেকে শুনছেন, আজকে একবার শুনেন। সবাই গল্প আকারে বা ঘটনার মাধ্যমে শুনছেন, আজকে হাদিসটি শুনেন। এক মহিলা কুকুরে পানি পান করা মাপ পায়া গেছে, শুনছেন না?
হ্যাঁ, সহিহ বুখারীর 3467 নম্বর হাদিস, সহিহ মুসলিমের বর্ণনা আছে 2245 নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে লম্বা হাদিস সেখানে আছে। তো বুখারীর হলো 3467 নম্বর হাদিস। এই হাদিসে আসছে বাইনামা কালবুন ইউতিফু বিরাকিয়া, একটা কুকুর কূপের পাশে ঘুরতেছে, পানির কূপের পাশে ঘুরতেছে, এটা বুখারীর বর্ণনা। আর মুসলিমের বর্ণনা আন্না ইমরাআতান বাগিয়ান রাআত কালবান তুতিফু, একটা কুকুরকে একজন ব্যভিচারিণী নারী দেখলো, একটা কুকুর, যে কুকুরটা ইউতিফু, কুকুরটা খালি চারপাশে ঘুরতেছে, কূপের চারপাশে ঘুরতেছে। তো ঘুরতে দেখা ফানাজাআত মুকাহা, ওই যে ব্যভিচারিণী নারী তার মৌজাটা খুলছে। আর বুখারীর বর্ণনা ফারাআতহু বাগিয়ুন মিন বাগায়া বনি ইসরাইল, বনি ইসরাইলের একজন ব্যভিচারিণী নারী এই কুকুরটাকে দেখছে, দেখা মায়া লাগছে। মায়া লাগার পর দিল থেকে একটা কাজ করছে, নাজাআত মুজাহা, মৌজাটা খুলছে, খোলার পর পানি দিয়ে মৌজাটা ভিজাইছে, ভিজানোর পর ওই মৌজার মধ্যে যতটুকু পানি আসে, অনেক পানি কিন্তু আসে, এই মৌজা দিয়ে আপনার কি করছে, পানি উঠায়া সাকাতহু, কুকুররে পানি পান করাইছে। ফাগুফিরা লাহা, ইখলাস ওয়ালা ইবাদতের কারণে, আমলের কারণে আল্লাহ তার অতীতের সব গুনাহ মাফ করে দিয়েছে। তাহলে ইখলাসের 4টা উপকার জানলাম। 1 নাম্বার কবুল হয়, 2 সওয়াব পাওয়া যায়, 3 ছোট আমলও ইখলাসের কারণে বড় হয়ে যায়, 4 নাম্বার ইখলাসের কারণে পাপ মোচন হয়। তাহলে যে কোনো ইবাদতে ইখলাস থাকা আর হলে ইত্তিবা থাকা, নবীর পদ্ধতি সুন্নাহ থাকা, সেটা সুন্নাহের আলাদা আলোচনা। এবার টোটালটা একসাথে বলি, মন দিয়ে শোনেন। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করেছিলাম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন ইনসানকে ইবাদতের জন্য বানিয়েছি। ইবাদতের আবিধানিক অর্থ জানলাম, পারিভাষিক অর্থ জানলাম। 2 নম্বর আলোচনায় আমরা জেনেছি কোরআনে মৌলিকভাবে দাসত্বের 2টি প্রকার জেনেছি, একটা সাধারণ দাসত্ব আর একটা বিশেষ দাসত্ব। 3 নাম্বার হাদিসে ইবাদতের প্রয়োগ জেনেছি আমরা, যে বিভিন্ন হাদিসে ইবাদতের কিভাবে প্রয়োগ করা হয়েছে এটা জানলাম। 4 নাম্বার আমরা জেনেছিলাম উপকার পাওয়ার ক্ষেত্রে ইবাদত 2 প্রকার, একটা হলো নিজে ইবাদত করে উপকার লাভ করা, 2 নাম্বার অন্যের সাহায্য সহায়তায় ইবাদত করে উপকার লাভ করা। 5 নাম্বার আলোচনা, যেটা আমাদের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ছিল, সেটা হলো কয় মাধ্যমে আমরা ইবাদত করি। মাধ্যম হিসাবে ইবাদত ছিল 5 প্রকার। 1 নাম্বার ছিল আত্মিক ইবাদত, যে ইবাদতের সম্পর্ক কলবের সাথে। 2 নাম্বার ছিল মৌখিক ইবাদত, মুখের সাথে। আর মুখের ইবাদতে আবার ছিল আমাদের 4টা কথা, 1 লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নাম্বার তিলাওয়াতুল কোরআন, 3 নাম্বার দোয়া করা, 4 নাম্বার জিকির করা। এটা গেল আমাদের 2য় প্রকার। আর 3য় প্রকার ছিল দৈহিক ইবাদত, শারীরিক ইবাদত, যেমন নামাজ পড়া। 4 নাম্বার প্রকার ছিল আর্থিক ইবাদত, যাকাত দেওয়া, সদকা করা। 5 নাম্বার ছিল আর্থিক এবং শারীরিক ইবাদত, হজ করা। সবগুলার শেষে একটা সারনির্যাস জানছি, সব ইবাদতে ইখলাস থাকা। হুজুর ইখলাসের কি উপকার? 4টা উপকার জানছি। ইখলাসের সাথে করার কারণে আমল কবুল হয়, ইখলাসের সাথে করার কারণে সওয়াব পাওয়া যায়, ইখলাসের সাথে করার কারণে ছোট কাজও বড় হয়ে যায়, ইখলাসের সাথে করার কারণে পাপ মোচন হয়। ইখলাসের পাশাপাশি আরেকটা জেনেছি, শুধু ইখলাস হলেই হবে না, ইত্তিবা থাকতে হবে। প্রতিটা আমল ইখলাসের সাথে করতে হবে, প্রতিটা ইবাদত ইখলাসের সাথে করতে হবে, সাথে সাথে নবীর শিখানো পদ্ধতি অনুযায়ী করতে হবে। যদি করতে পারি তাহলে ইবাদতের নাম হবে খাঁটি এবং বিশুদ্ধ। খাঁটি আর বিশুদ্ধ ইবাদত যদি আল্লাহর কাছে পেশ করতে পারি, আল্লাহ কবুল করবেন, সওয়াব দান। আল্লাহ আমাদের সকলকে, যে কথাগুলো শুনলাম বললাম, আমরা সবাই যেন এইভাবে কিছু কিছু তো মনে থাকবে আপনাদের, তো অন্যদেরকেও পৌঁছায় দিবেন। চাই স্টলে বৈশা পরস্পরে আলোচনা করবেন, একজন আরেকজনের সাথে মুজাকারা করবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। একটা ঘোষণা দেওয়ার জন্য বলা হয়েছে, মিম্বরের আমানত যাদের লাগবে আমার সংকলন করা, এটা আপনারা সবাই সংগ্রহ করবেন। আমি আপনাদেরকে বলবো একটু পড়েন, ঘরে সাজানোর জন্য না, পড়বেন নিয়ে। প্রথম খণ্ডে সন্তানের 64টি অধিকার, প্রথম খণ্ডে স্বামী স্ত্রী 2 জন পুরো মুখস্থ করে ফেলবেন প্রথম খণ্ডটা। 2য় খণ্ডে শিরিক, বেদাত, কুফর, তাওহীদ। 3য় খণ্ডে হালাল হারাম, সুদ সম্পর্কে লম্বা আলোচনা। 4র্থ খণ্ডের আলোচনা হলো স্বামীর 24টি অধিকার, স্ত্রীর 19টি অধিকার। 5ম খণ্ড মার্কেটে এসে গেছে, ওরা আনে নাই আজকে, ওরা এখানে নিয়ে এসেছে 4 খণ্ড। মার্কেটে 5ম খণ্ড পাওয়া যায়, 6ষ্ঠ খণ্ড বাংলা বাজার পাবেন। 5ম খণ্ডের আলোচনা ইসলামের প্রথম ভিত্তি নিয়ে, 6ষ্ঠ খণ্ডের আলোচনা ইসলামের 2য় ভিত্তি নিয়ে। তো এগুলো অনলাইনে পাওয়া যায়, যারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন, গাড়ির কাজ না ভাইয়া সংগ্রহ করেন। আর যারা অনলাইন থেকে সংগ্রহ করতে চান, ওখান থেকে সংগ্রহ করেন। জি, আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।
দেশবাসী এবং প্রবাসীদের জন্য। আচ্ছা আচ্ছা আর এটা হলো আমাদের মন্ত্রী সাহেবের, আচ্ছা আচ্ছা স্থানীয় সরকার মন্ত্রী সাহেবের উন্নয়ন সমন্বয়কারী। ওনার আচ্ছা। আব্বা অসুস্থ, উনি তো আছেন। কামাল কামাল সাহেব। কামাল সাহেব। আচ্ছা আচ্ছা জি। স্থানীয় সরকার মন্ত্রী উন্নয়ন সমন্বয়কারী। জনাব আচ্ছা আচ্ছা, গ্রামবাসী ও প্রবাসীদের জন্য দোয়া চাওয়া হয়েছে আমাদের কাছে। বানঘর গ্রামবাসী এবং প্রবাসে যারা আছে তাদের জন্য দোয়া করব, এটা কর্তৃপক্ষ দোয়া চেয়েছে। আরো দোয়া চাওয়া হয়েছে স্থানীয় সরকার মন্ত্রী কামাল হোসেন সাহেবের বাবার জন্য দোয়া চাওয়া হয়েছে। উন্নয়ন সমন্বয়কারী। উন্নয়ন সমন্বয়কারী, তার বাবার জন্য দোয়া চাওয়া হয়েছে, তিনি হসপিটালে আছে, আমরা তার জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ আমার আগে নাগাইশ দরবার শরীফের পীর সাহেব সহ আল্লাহ দেশের ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। আল্লাহ পাশের মাদ্রাসা, আল্লাহ একজন প্রভাষক, আরবি প্রভাষক সাহেব, তিনিও আলোচনা